সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আল্লাহু আকবর ধ্বনিতে কেঁপে উঠল এলাত। ইয়েমেনের ড্রোন হামলায় থচনচ ইসরায়েল। এদিকে গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে যদি আপনি ফিলিস্তিনের পাশে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কারণ সত্য খবর, মুসলিম জাতির কণ্ঠ আর ন্যায় বিচারের আওয়াজ আপনি এখানেই পাবেন। যখন অন্যায় চূড়ান্ত হয় তখন আল্লাহ ন্যায়ের সৈনিক তৈরি করে দেন। ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্র যতই গভীর হোক, মুসলিম জাতির ঈমান ও ঐক্যই একদিন হবে তাদের সবচেয়ে বড় ভয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। দুনিয়া এখন উত্তপ্ত। গাজার ওপর ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেন এবার দেখিয়ে দিল আর চুপ থাকবে না মুসলিম উম্মা। রবিবার রাতেই হঠাৎ আকাশ জুড়ে গর্জে ওঠে ইয়েমেনি ড্রোন। লক্ষ্য একটাই, দখলদার ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে বজ্র নিনাদে বাজল বিমান হামলার সাইরেন। মুহূর্তেই ছুটতে থাকে মানুষ আশ্রয়কেন্দ্রে। ইয়েমেনের হুথি বাহিনী যে ড্রোন পাঠিয়েছে সেটি ইসরায়েলি বিমান বাহিনী ভূপাতিত করেছে বলে দাবি করা হলেও স্থানীয়রা বলছে, আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি, মাটিও কেঁপে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ইয়েমেন থেকে একটি মানববিহীন উড়োজাহাজ দক্ষিণাঞ্চলে প্রবেশ করে। সেটি এলাতের আকাশসীমায় ধ্বংস করা হয়েছে। কিন্তু ভয় এখানে শেষ নয়। ড্রোনের ধ্বংসাবশেষ যে কোনো মুহূর্তে মাটিতে পড়তে পারে, এমন আশঙ্কায় পুরো শহরে বাজানো হয় সাইরেন, বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। কাতার ভিত্তিক আল জাজিরা আরও এক ধাপ এগিয়ে জানায়, ইসরায়েল কেবল একটি নয়, আরও একটি ক্ষেপণাস্ত্র আটকানোর দাবি করেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যদি সব আটকানোই হয় তাহলে কেন বারবার সাইরেন বাজছে? কেন আতঙ্ক ছড়িয়ে পড়ছে সমগ্র দক্ষিণ ইসরায়েলে? বিশ্লেষকরা বলছেন, এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এটি মুসলিম বিশ্বের একটি স্পষ্ট বার্তা, গাজার রক্তের বদলা হবে বা হইছে। ইয়েমেনের ঘোষণা, এখন প্রতিশোধের সময়। রবিবার বিকেলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, আমরা আজ ফিলিস্তিনের শহীদ রক্তের প্রতিশোধ নিয়েছি। আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। লক্ষ্য ছিল দখলকৃত ভূমিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। অভিযান সফল হয়েছে। তিনি আরও দাবি করেন, হামলার পর হাজার হাজার ইহুদিবাদী এলাকা ছেড়ে আশ্রয়কেন্দ্রে পালিয়েছে। তবে ইসরায়েল এই তথ্য অস্বীকার করেছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী, সাইরেন বাজছে, আতঙ্কে ছুটছে মানুষ। গত মাসের হামলার পুনরাবৃত্তি নাকি নতুন অধ্যায়? এর আগেও মাত্র ১ মাস আগে ইয়েমেনের ড্রোন হামলায় এলাতে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছিল। তখনও ইসরায়েল বলেছিল, আমরা নিয়ন্ত্রণে রেখেছি। কিন্তু এখন মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলের নৃশংস হামলার কারণে মুসলিম বিশ্বের ক্ষোভ সীমা ছাড়িয়েছে। ইয়েমেন, ইরান, লেবানন সবাই এখন একসুরে বলছে, ফিলিস্তিন একা নয়। ইসরায়েলে আতঙ্ক, মুসলিম দুনিয়ায় উল্লাস। এই ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়তেই আরব দুনিয়ায় দেখা যায় উচ্ছ্বাসের ঢেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েই একটাই হ্যাশট্যাগ, ফ্রি প্যালেস্টাইন, ইয়েমেন স্ট্রাইকস ব্যাক। বিশ্বজুড়ে মুসলমানরা বলছে, অবশেষে কেউ তো জবাব দিল। ইসরায়েলকে বারবার সতর্ক করা হয়েছিল, গাজায় গণহত্যা বন্ধ করো, কিন্তু নেতানিয়াহু সরকার সেই সতর্কবার্তাকে উপহাস করেছিল। এখন সেই উপহাসের জবাব দিয়েছে ইয়েমেন। বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ। বিশ্ব বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই আক্রমণ মধ্যপ্রাচ্যের নতুন এক যুদ্ধে আগুন ধরাতে পারে। ইসরায়েল যদি প্রতিশোধ নেয় তাহলে ইয়েমেন ইরান জোটও চুপ থাকবে না। এতে পুরো আরব উপসাগর, এমনকি রেড সি বা লাল সাগর হয়ে উঠবে যুদ্ধের নতুন মঞ্চ। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর, একটি আঞ্চলিক সংঘাত এখন বিশ্বরূপ নিতে পারে। আজকের এই ড্রোন হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি একটি বার্তা, একটি রক্তিম বার্তা, যা বলছে অত্যাচারের শেষ সময় এসে গেছে। ইসরায়েল যতই প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার গর্ব করুক না কেন, ইয়েমেনের মতো দরিদ্র দেশও এখন তাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। গাজায় নারী শিশু হত্যার প্রতিশোধ একদিন না একদিন আসবেই, কথা মুসলিম বিশ্ব আজ নতুন করে বিশ্বাস করছে।
এদিকে গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত 63। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও বোমা বর্ষণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজার প্রধান শহর গাজা সিটি ও অন্যান্য এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত ৬৩ জন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতে গত সপ্তাহে যে নতুন পরিকল্পনা পেশ করেছেন, সেই পরিকল্পনায় প্রাথমিক সম্মতি দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্পের প্রস্তাবের উপর বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার থেকে শুরু হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতাকারী ৩ দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর ও হামাসের প্রতিনিধিরা গতকাল রোববার কায়রোতে পৌঁছেও গেছেন। কিন্তু এই সব সত্ত্বেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, কায়রোর বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে ফের পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করবে আইডিএফ। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, কায়রোর বৈঠকের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি। ইসরায়েলের সরকারের মুখপাত্র শোস বেদ্রোশিয়ান গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, কায়রোতে বৈঠকের স্থায়িত্ব হবে সর্বোচ্চ কয়েকদিন। একই দিন নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কায়রোর বৈঠককে স্বাগত জানিয়ে বৈঠকে অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমি প্রত্যাশা করব প্রতিনিধিরা খুব তৎপর থাকবেন এবং কালক্ষেপণ না করে দ্রুত কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। বন্ধুরা, আপনি যদি চান সত্য খবর জানতে, মুসলিম উম্মার কণ্ঠস্বর শুনতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুনিয়ার প্রতিটি অন্যায়ের জবাব আমরা তথ্য ও সত্য দিয়ে তুলে ধরব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর পাশে থাকুন ন্যায়ের পথে।